৩ বছরের কমিটি দিয়ে ৮ বছর ধরে চলছে চা বাগানের পঞ্চায়েত, ভ্যালি ও শ্রমিক ইউনিয়নগুলো। বছরের পর বছর ধরে নির্বাচন না হওয়ায় নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে বাগানগুলো। শ্রমিকদের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ ও অস্থিরতা। শ্রমিক নেতারা বলছেন, মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে সংগঠনের কার্যক্রম চলায় ব্যাহত হচ্ছে ন্যায্য দাবি আদায়। আর নেতারা বলছেন, নির্বাচনের উদ্যোগ নেওয়া হলেও অর্থনৈতিক সংকট সহ নানা জটিলতায় তা বাস্তবায়ন করা যায়নি। হবিগঞ্জ থেকে সেলিম মিয়ার পাঠানো রিপোর্ট। গত ২৩ ফেব্রুয়ারি মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ১৮ নম্বর সেকশনে বাগান ব্যবস্থাপক দেয়ান বাহাউদ্দিন লিটনের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর আগস্ট মাসে তেলিয়াপাড়া চা বাগানের পঞ্চায়েত কমিটির প্রতি অনাস্থা এনে নতুন উপদেষ্টা মণ্ডলীর কমিটির অনুমোদন দেয় বিভাগীয় শ্রম দপ্তর। পরবর্তীতে বাগানের পঞ্চায়েত দুই ভাগে বিভক্ত হয়ে হামলার ঘটনা ঘটে। ৭৫ ভাগ যদি জনসমর্থন থাকে তাদেরকে নামানো যায়। তাই আমাদের আবেদনে ৭৫ জন শ্রমিকই আমাদের পক্ষে। চা শ্রমিক সংগঠনের ৩টি ধাপ পঞ্চায়েত, ভ্যালি ও কেন্দ্রীয় কমিটি সদস্যদের ভোটে নির্বাচিত হয়, যাদের মূল দায়িত্ব চা শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সবশেষ নির্বাচন হয়েছিল ২০১৮ সালে। গঠনতন্ত্র অনুযায়ী আরও ৩টি নির্বাচন আয়োজনের কথা থাকলেও তা হয়নি। ফলে দীর্ঘ ৮ বছর ধরে দায়িত্বে থাকা কমিটি নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে শ্রমিকদের মাঝে। তারা নিজের খুশি খেয়ালে চলছে, আমাদের তো কোনো উপকার হচ্ছে না। সেন্ট্রাল থেকে যে তাদের একটা উদ্যোগ যে না আমরা নির্বাচন করব, এই ধরনের কোনো প্রসেসটা আমি এখন পর্যন্ত দেখতেছি না। আমাদের তো জানেন যে ২ বছর পর পরে এগ্রিমেন্ট হওয়ার কথা, শ্রমিকরা কিন্তু এই সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে। বাগান সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন একই কমিটি থাকায় সংগঠনের নেতৃত্ব দুর্বল হয়ে পড়েছে। শ্রমিকদের আশা আকাঙ্ক্ষা পূরণ করা ইউনিয়নের পক্ষে সম্ভব হচ্ছে না। নির্বাচন না হওয়া পর্যন্ত চা বাগানগুলোতে শান্তি ফিরে আসবে না। তো সে শান্তির লক্ষ্যে আমাদের নির্বাচনটা হওয়া অতি জরুরি। একটা নির্বাচিত কমিটি থাকলে এটার যে ভ্যালু থাকে, কিন্তু এখন মেয়াদ উত্তীর্ণর পরে যে কমিটি তারা আছে, এই ভ্যালুটা নাই। দ্রুত চা বাগানে নির্বাচন দিয়ে শান্তি ফেরানোর আহ্বান শ্রমিক নেতাদের। NTV নিউজ ডেস্ক।